আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি হোয়াইট সস পাস্তা রেসিপিটি। তো রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। বাসায় থাকা অল্প উপকরণে কিভাবে রেসিপিটি আপনারা তৈরি করতে পারবেন সেটি আজকে আমি শেয়ার করেছি। তো রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। তো রেসিপিটির জন্য আমি এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচি। রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে এগুলাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো এগুলাকে আমি হালকা বাদামি কালার করে এগুলাকে একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এগুলাকে ভেজে নিব। যারা এই রেসিপিটি দেখছেন তাদের মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবার আমি এতে দিয়ে দিলাম গাজর। গাজরগুলোকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। গাজরগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। তো গাজরগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারেতে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম। আমি এখানে সবুজ রঙের ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো রঙের কিন্তু ক্যাপসিকাম এখানে দিয়ে নিতে পারবেন। তো এবার আমার এগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি এগুলাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি 60 গ্রামের মতো এখানে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দেওয়ার পর এটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা যখন পুরোপুরি গলে যাবে তখন আমি এতে দিয়ে দিব 4 টেবিল চামচের মতো ময়দা। এখানে আমি 60 গ্রাম বাটারের জন্য এখানে আমি 4 টেবিল চামচ ময়দা নিয়ে তারপরে এটাকে বাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। ময়দা বাটারের সাথে মিশিয়ে নেওয়ার পর দেখবেন এরকম ক্রিম টাইপের হবে। তো দেখতেই পাচ্ছেন যে আমার এটা কিন্তু অনেকটা ক্রিমের মতো দেখা যাচ্ছে। তো এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিব তরল দুধ। দুধটাকে আমি সরাসরি দিব না, আমি এভাবে একটু একটু করে আমি দুধটাকে মিশিয়ে নিচ্ছি যেন দলা পেকে না যায়, যেহেতু আমি এখানে ময়দা ব্যবহার করেছি। সো ময়দাটা দেওয়ার কারণে কিন্তু দুধটা দিলে কিন্তু দলা পেকে যেতে পারে, সেই জন্য খুব সাবধানে অল্প অল্প করে দুধটাকে এখানে মিশিয়ে নিতে হবে। আমি 500 ml মতো দুধ নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি মিক্স হার্ব। আপনারা এখানে মিক্স হার্বের পরিবর্তে অরিগানো নিতে পারেন। এবং এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো সিদ্ধ পাস্তা। দিয়ে আমি এখানে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আগে থেকে পাস্তাগুলোকে হালকা লবণ এবং তেল দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে তারপর পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে তারপরে 2 থেকে 3 মিনিটের মতো চুলায় রাখবো। 2 থেকে 3 মিনিট পর আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।